বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য আরণ্যককে কল করে বলে রোশনাই হসপিটালে ভর্তি। রোশনাই প্রেগনেন্ট নয়, বরং রোশনাইয়ের পেটে বড় একটি টিউমার আছে। আর এইটা শুনে আরণ্যক পুরো পাগলের মতন হয়ে যায়। আরণ্যক রোশনাইয়ের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে বের হতেই পরিবারের সবাই আরণ্যককে বাধা দেয়। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তুমি যদি চলে যাও তো এখানেই তোমার আমার সম্পর্ক শেষ হয়ে যাবে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরণ্যক গরিমাকে সাফ জানিয়ে দেয়, তুমি যদি এই বাড়ি থেকে যেতে চাও তো আমি কি করতে পারি, সেটা একান্তই তোমার সিদ্ধান্ত। আমার কথাতে তো তুমি আর এখানে থাকবে না, তাই না? গরিমা, আমি তোমাকে আবারও বলছি, তুমি চাইলে আমার সাথে যেতে পারো, কিন্তু আমাকে এইভাবে বাধা দিতে পারো না। এই সব কিছু দেখে আরণ্যকের বাবা জেঠুমনিকে দোষারোপ করেন। আরণ্যকের বাবা বলেন, যা হচ্ছে দাদা তোর জন্য। তুই আর বৌদি মিলে ওই রোশনাই মেয়েটাকে এতটাই প্রশ্রয় দিয়েছিস যে আজ তোদের জন্যই আমার ছেলে আর ছেলের বউয়ের সংসার ভেঙে যাচ্ছে। কথাটা শুনে জেঠুমনি বলেন, আমরা রোশনাইকে প্রশ্রয় দেইনি। হ্যাঁ, রোশনাই যখন এই বাড়িতে এসেছিল আমরা রোশনাইয়ের পক্ষে ছিলাম, কারণ কোথাও গিয়ে মনে হয়েছিল রোশনাই যা কিছু বলছে তার মাঝে কোনো না কোনো সত্যতা আছেই। গরিমা বলে, জেঠুমনি আপনি কি বলছেন? আপনার মাথার কি ঠিক আছে, নাকি আপনি চাইছেন আমার আর আরণ্যকের সংসার ভেঙে যাক? আপনি বলতে চাইছেন রোশনাইয়ের সাথে আরণ্যকের সম্পর্ক আছে, তবু আরণ্যক আমাকে বিয়ে করে বাড়িতে রেখে দিয়েছে, তাই তো? আপনার এই কথা যদি সত্যি হয় তবে তো আরণ্যকের সাথে থাকাই আমার উচিত নয়। গরিমা জেঠুমনির ওপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই বড়মা এগিয়ে এসে বলেন, গরিমা আমি মানছি তোমার মনের অবস্থা ভালো নয়, কিন্তু তুমি কার সাথে কি ভাষায় কথা বলছো সেটা তো ভাববে। হ্যাঁ, আমরা সবাই জানতাম বাদশাহ রোশনাইয়ের প্রতি দুর্বল। কেন তুমি এই কথা জানতে না? তুমি তো এই বিয়েটা না করলেও পারতে। এমন তো নয় যে কেউ তোমার মাথার ওপর বন্দুক তাক করেছিল, যার কারণে তুমি বিয়ে করতে বাধ্য হয়েছ। বড়মার কথা শুনে গরিমা অবাক হয়ে যায়। আরণ্যকের মা বড়মাকে বলে, প্লিজ বড়দি, প্লিজ তুমি এবার থামো, তুমি আর আগুনে ঘি ঢেলো না। বাদশার গরিমার সংসারটা নষ্ট করে দিও না, প্লিজ রিকোয়েস্ট, ওদেরকে ওদের মতন থাকতে দাও। তুমি ওদের পার্সোনাল ব্যাপারে একদম কথা বলো না। বড়মা বলেন, আমি তোর ছেলে আর ছেলে বউয়ের ব্যাপারে কোনো কথাই বলছি না, এখানে রোশনাইকে নিয়ে কথা উঠেছে আর সেজন্যই আমি কথাটা বলেছি। বড়মা রোশনাইকে নিজের মেয়ের আসনে বসিয়েছেন, তাই রোশনাইয়ের অপমানে বড়মা তো কথা বলবেনই, এটাই তো স্বাভাবিক। ছোট বলে, প্লিজ তোমরা এবার চুপ করো। বাদশা যখন সিদ্ধান্ত নিয়েছে ও রোশনাইয়ের কাছে যাবে, তার মানে যাবেই, শুধু শুধু ওকে দেরি করিয়ে দিও না। বাদশা, এখন আমার এখানে থাকা ঠিক হবে নাকি তোর সাথে যাব, বলতো কি করব আমি? আরণ্যক বলে, না না ছোট, তুমি কোথায় যাচ্ছ? এখানে তো মিনি লালন আসবে, তোমার এখানে থাকা জরুরি। আমি যাব, আমি একাই যাব, আমি তোমাকে সব আপডেট জানাবো। এই বলে আরণ্যক ওখান থেকে যেতে চাইলেই পিছন থেকে গরিমা আরণ্যকের হাতে টেনে ধরে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক আমি তোমাকে যেতে দেব না। আরণ্যক বলে, আমি যাবই। গরিমা বলে, আরণ্যক তুমি যদি রোশনের কাছে যাও তো আমি থানায় যাব, তোমার নামে অভিযোগ করব। আরণ্যক বলে, গরিমা তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তুমি যদি থানায় গিয়ে আমার নামে পুলিশ কেস করে মানসিক শান্তি পাও, যদি তোমার আত্মায় শান্তি পায়, যদি তুমি খুশি থাকো, তাহলে তুমি তাই করো, আমিও দেখতে চাই তুমি কত দূর যেতে পারো। আরণ্যক ওখান থেকে চলে যেতে চাইলে পিছন থেকে আরণ্যকের বাবা বলেন, তার মানে তুমি যাবেই, তাই তো? নিজের স্ত্রীর কথা, নিজের বাবার কথা শুনবে না। আরণ্যক বলে, বাবা তুমি কি কখনো আমার কথা শোনো? আরণ্যকের মা বলে, বাদশাহ তুমি কিন্তু এই কাজটা একেবারেই ঠিক করছো না। আরণ্যক বলে, মা এই তো কিছুদিন আগে যখন তোমার স্বামী লালনের সাথে অন্যায় করলো, না না অন্যায় নয়, উনি পাপ করলেন, তখন তোমার এই জ্ঞানগুলো কোথায় ছিল? তখন কি তুমি চোখে পট্টি বেঁধেছিলে? নিজের স্বামীকে বোঝাতে পারোনি? কথাটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। রাজা বলে, বাদশাহ এটা তুই কি বলছিস? তোর মাথার কি ঠিক আছে? তোর এই রকমের সিদ্ধান্তের কারণে আমরা কেউ গরিমার চোখে চোখ রাখতে পারছি না। আরণ্যক বলে, চোখ যখন তুলে তাকাতে পারছিস না তাহলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাক, তবু আমাকে বাধা দিতে আসিস না। জাহ্নবী বলে, বাদশাহ তুমি কি বলছো, কি করছো তুমি বুঝতে পারছো? বাদশাহ তুমি গরিমাকে ঠকাচ্ছ। আরণ্যক বলে, আমি কাউকে ঠকাচ্ছি না। গরিমা বলে, হ্যাঁ আরণ্যক তুমি আমাকে ঠকাচ্ছ, তুমি একজন ধোঁকাবাজ, তুমি বেঈমান প্রতারক, তুমি স্বার্থপর একজন, তুমি আমাকে কথা দিয়েও কথা রাখোনি আরণ্যক, তুমি আমাকে ঠকাচ্ছ। আরণ্যক বলে, কথা তো আমি রোশনাইকেও দিয়েছি। আরণ্যকের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। গরিমা অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়।